আমি সরকারের কাছে এই আহ্বান করছি সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার জন্য। সারা বিশ্ব এখন একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। আমাদের যে জীবাশ্ম জ্বালানি যে পাওয়ার প্ল্যান্ট গুলো আছে, আমি আসলে সরকারের প্রতি এই আহ্বান জানাতে চাই যে তারা যেন এই পাওয়ার প্ল্যান্টগুলা জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের ব্যবস্থা গ্রহণ করেন এবং আস্তে আস্তে রূপান্তরিত করেন। আমাদের যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে, আমাদের প্রতিটা পাওয়ার প্ল্যান্টে হচ্ছে শত শত একর জমি রিকোয়ার করা আছে। পুরোটা জুড়ে কিন্তু জীবাশ্ম জ্বালানির বিদ্যুৎ কেন্দ্রগুলো নেই, ওখানে অনেক খালি জায়গা আছে। আমি সরকারের কাছে এই আহ্বান করছি, আপনারা সুপরিকল্পনা গ্রহণ করুন। এইখানে যে জমিগুলো অ্যাকোয়ার করা হয়েছে সেখানে যেন রূপান্তরিত পাওয়ার প্ল্যান্টগুলো তৈরি করা হয়। আমাদের দেশে সৌরশক্তি অভাব নেই, আমাদের দেশে পানির অভাব নেই, আমাদের দেশ হচ্ছে মৌসুমী দেশ। আমাদের দেশে যথেষ্ট সম্ভাবনা আছে উপকূলীয় অঞ্চলে বিদ্যুৎ বাহিত এবং হচ্ছে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার জন্য। এছাড়াও বাংলাদেশের সরকারের একটা নিয়মই আছে, প্রতিটা বিল্ডিং এর উপরে হচ্ছে সোলার পাওয়ার প্ল্যান্ট বসাতে হবে। এটা আসলে আছে ঠিকই, কিন্তু মানুষরা জাস্ট খালি শো করার জন্য করে রেখেছে। তো আমি বলবো এটা একটা যথেষ্ট পরিকল্পনা এবং তত্ত্বাবধান করার জন্য, এবং যাতে প্রতিটা বিল্ডিং এর উপরে সৌর বিদ্যুৎ কেন্দ্রগুলা যথাযথভাবে স্থাপন করা হয়, তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণে বিদ্যুৎ আমরা নিজেদের বিল্ডিং এর জন্য ব্যবহার করতে পারবো। এবং সেক্ষেত্রে কি হবে, বিদ্যুতের উপরে আমাদের চাহিদা অনেকাংশে কমে যাবে।